স্পষ্ট ভাষায় যারা দায়িত্বে এখন আছেন, সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। আগে দিনের ভোট রাতে হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমা জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। কথা বলেন না কেন? নয়তো এইভাবে যদি আমার আন্তর্তা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিগ্রি আর দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি যেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আর যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। এই কথা বুঝতেছে? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। অলিরব্বিকা ফাসবির, ইসলামের উপরে চলতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন। এই 7টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন ওলীদ ইবনে মুগীরা কথার জবাব দেওয়ার জন্য।
পরবর্তীতে কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আমার আল্লাহ নিয়ে আসলেন তার জীবন সম্পর্কে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। রব্বুল আলামিন বলেন সেদিনটা বড় কঠিন হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এদিনটা এত ভয়াবহ এত কঠিন অবস্থা। আপনারা দুইজনের কথায় হালকা টাচ পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। গুনাহগার মুজরিম পাপিষ্ঠ যারা তাদের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন দিনকে একটু স্মরণ করো। হে নবী, এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না, আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন। দারিনি ওমান খালাকতু ওয়াহিদা, জানি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন। খালাকতু ওয়াহিদা, যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। এই ওয়ালিদ ইবনে মুগীরার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম, পৃথিবীতে আনলাম, ধন সম্পদের মালিক বানালাম। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। তাফসীরে ইবনে কাসির বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন। ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকর বাকর, বাড়ির কাজের লোক সব ছিল তার। অবানিনা শুহুদা, তার সন্তানাদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। আমার হাত লাহু তামহিদা, তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন। ভোগ করতে যা লাগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, কিন্তু তার পেট ভরেনি। যত দিয়েছি ও আরো চেয়েছে। এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই? কথা বলে না কেন? অনেক আলেমের ভেতরে, অনেক পীরের ভেতরে, অনেক ইমামের ভেতরে, অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যমান, একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে। যত আছে আরো তত চাই। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন অনুসরণ করবা দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চায় না। 2 নম্বরে তারা নিজেরা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশে এই 2টা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে? আমরা আজ একদলকে দেখতে পাই তারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে, কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট বি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা বলেন না কেন? আর কোরআন দিয়ে আমরা অনেকেই মানুষকে ডাকি, কিন্তু আমরা হেদায়েতের উপরে নিজেরা নেই। কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি, হেদায়েতের উপরে নেই। এই জন্য বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক চেয়ে নেয়, জোর করে নেয়, না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না। এটাই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক, আপনি যতই দলিল পেশ করেন না কেন। সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজে হেদায়েতের উপরে থাকবে। আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম, তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? তার ইখলাসের কারণে, তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল, তিনি যে হুজুরত ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন, এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে। আমরা তাদের অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন এই লোকটাকে উদ্দেশ্য করে যাওলি আরো চাও ইন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা। না, তোমাকে আমি আর আমার নিদর্শন, আমার টাকা পয়সা, আমার অন্তর সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত আমি আর দেব না। কারণ এগুলো পেয়ে আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছো। সুতরাং আল্লাহর
নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন সাউরিহিবহু সাউদা, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে সাউদ, এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে, মরণের পরে মহা বিপদ এসে পড়বে। যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না, মানে না, কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায়, আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউফার ইন হাযা ইল্লা কাওলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিসআতা আশার। ও বাংলার মানুষেরা, কোরআনের বক্তব্যগুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না, যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান, তাদের সম্পর্কে আয়াতগুলো রব্বুল আলামিন বলেন লোকটা এতবার করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে চলে যায়, যা বলে বলুক, এরকম বহু কথা শুনেছি না। এই কথা যদি কেউ মনে করেন এ কোরআন মানুষের তৈরি করা, মানুষ বানিয়েছে এটা, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে, সাকারে আল্লাহ ফেলে দেবে, মরণের আগেও তাদের জীবনটা সাকারময় করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকার, আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন না তুবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না, একেবারে আস্তও ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে দেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে তোরে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে কোন ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে ঝাটকন গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনে আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চোয়ালের কাছে আসবে এত গরম হবে, এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে বসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভুঁড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি সুম্মা রাসিহি মিন আযাবিল হামিম,
মাথার উপরে যখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা যখন টিটকারি মারবে আমাদের সাথে, যোগ মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, মানুষ তো আর বুঝতো না তুমি কয় নাম্বার, তোমার আমল তোমার আখলাক ওরা বুঝতো না, তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর এক রকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরাই। আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও অত নিচে নামে না। এই কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে, নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে, যো ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। আজ তো এখানে মাত্র 20,000 50,000 মানুষ নাই আমরা হব, এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানে মরে যাবেন। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব, তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখনই যদি আপনি মারা যান, আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধউলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে, আপনি তো মরে গেলেন। এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, তে কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন? সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ, কি আছে মোবাইলে দেখি, এদিকে আছে না, আমি হাসির ফারাকি দেওয়ার জন্য বলি নাই, হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করে তোকে ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরের নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি, আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের, কিন্তু পুরো শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরোটা চলে আসবে। আমি নিজে দেখেছি, একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা? বলে, এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয়, কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে, ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয়, পুরা চামড়া চলে আসে। আল্লাহ যে লাব্বা হাতুল লিল বাশার দিয়েছেন,
রব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে, এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে। জাহান্নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন, পুরা চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে। রিমান্ডে এর অত্যাচার, এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো। আর কিয়ামতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা চামড়া যখন তুলবে, বলেন তো কি চিৎকার করবে লোকটা? কে করবে? আমরাই। কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে যে সুম্মা তোমার অবস্থা বাড়া, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, ওরকম বলেই থাকে আপনার জন্য শাস্তি। আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে। কথা বলে না কেন? এই দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দে। আপনার যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে আলাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে যে কোনটা দেখবেন এটা পাবেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি হক দল খুঁজে পান না। পৃথিবীতে হক দল ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়ে তেড়ে মারতে আসে। বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে, দেখেন তো কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে এর তাফসীর পড়বেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটাও বিশ্বাস করে যে কোনদিন তাহেরির দ্বারা এই দেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজভন্ডের দ্বারা জীবনের কোরআন এই দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে আটরশির দ্বারা এই দেশে কোরআন কোনদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে। সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দিনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখে ইসলামের জয় জয়কার চলছে। কথা বলে না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই ফেরাউন হামান আর ওদের সৈন্য বাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। এই কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশে উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো। এইটা এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি সামনের দেশ হবে কোরআনের দেশ। সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে। জোরে বলেন আমিন।